জয় হিন্দ, বন্দে মাতারম। বন্ধুগণ নমস্কার, আমি আপনাদের মনোজ মজুমদার। আসুন কথা না বাড়িয়ে প্রথমে ভিডিওটা দেখে নিই, তারপর আসছি ভিডিওর পর। ভিডিও করছি শুরু। যখন ভারত স্বাধীন হয়েছে তখন বাংলাদেশ এবং ভারত এবং পশ্চিমবঙ্গ একটা দেশ ছিল। সেই সময় ভারত স্বাধীন হওয়ার সময়, বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়, সেই সময় স্বাধীনতার সময় স্লোগান ছিল জয় বাংলা। এবার আমি বলি, ভিডিওটা পাঠাই দাও, সবাই বলবেন। কাকা যেটা বললো বললাম যে তো, দেখো। ভারতের থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন জয় বাংলা স্লোগান ছিল। হ্যাঁ। এবার যেটা আমাদের সামনে প্রমাণ আমরা পেলাম, এটা বাংলাদেশি সংগ্রামী আমি তো বললামই প্রমাণ যেটা আছে আমাদের কাছে। আমি তো শুনলাম, কি বলবো? তোমারটা তোমার বলার সময় না, আমি বাধা ওটা দিছি, শুন- তোমার না, বলার না, সময় আমি বাধা দিছি, আমারে বলতে দাও। কথা হচ্ছে আমরা যেটা তোমার সামনে শুনলাম, কি শুনলাম? বাংলাদেশি সংগ্রামীদের, বাংলাদেশ যখন স্বাধীন হয় বাংলাদেশি সংগ্রামীদের মূল বক্তব্য বা স্লোগান, মেন যে স্লোগান ছিল সেটা ছিল হচ্ছে জয় বাংলা, তাই তো? এবার বাংলাদেশ স্বাধীন হয়েছে কার থেকে? ভারতের থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ, না পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে? ভারত থেকে স্বাধীন হয়েছে। কি? হ্যাঁ, ভারত থেকে স্বাধীন এটা জোর গলায় বলছো? হ্যাঁ। ভারতের থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে? হ্যাঁ, অবশ্যই। না পাকিস্তানের থেকে স্বাধীন না, হয়েছে না, বাংলাদেশ? পাকিস্তানের থেকে স্বাধীন হয়। 1971 বাংলাদেশ কোন দেশের সঙ্গে যুক্ত ছিল? ভারতের সঙ্গে যুক্ত ছিল। 1971 ভারতের সঙ্গে যুক্ত ছিল। ভারত বাংলাদেশ আবার ছিল না। নলেজ নাও কাকা, এখনো বলছি, না, না, ভিডিও না, রেকর্ড না, হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ পাকিস্তানের সাথে 1947 সালে। আমার কথাটা শেষ করি। 1947 সালে ভারত স্বাধীন হয়, ভারতের থেকে তৈরি হয় পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। বাংলাদেশ ছিল পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশি সংগ্রামীরা মিলে যখন বাংলাদেশ তৈরি করে, কারা ছিল তখন? কারা মিল ছিল? পশ্চিমবাংলা তো ভারতের অঙ্গই ছিল তখন। তখন বাংলাদেশের সঙ্গে যুক্ত করিয়ে ছিল। এটাই তো বলছি, এটাই বলছি। এটা তুমি তো এতক্ষণ বলে যাচ্ছ যে ভারতের থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের কাছে। কোনো জিনিসই ছিল না। কেন 1971 বাংলাদেশ কেন ছিল না? 1971 বাংলাদেশ তৈরি হয়েছে, তার আগে পূর্ব পাকিস্তান ছিল। ছিল না রে বাবা, তার ছিল আগে না তখন। পূর্ব পরে হয়েছে পূর্ব পাকিস্তান। আন্দাজি বললেই হয়ে গেল। পাকিস্তানটা কাকে বলে? পূর্ব পাকিস্তান কাকে বলে? বাংলাদেশকে। বর্তমান যে হ্যাঁ, বাংলাদেশ, তখন- বর্তমান যে বাংলাদেশ ঠিক, সেটাকে তখন- পূর্ব পাকিস্তান বলা হয়। এটা এখন বলা হয় না, তখন বলা হতো। কখন বলা হতো? যখন ভারত স্বাধীন হওয়ার আগে বলা হতো। ওটা ভারত স্বাধীন হওয়ার আগে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো। কি ছিল ওটা? হ্যাঁ? কি ছিল ওটা? টোটালটা ভারত ছিল। হ্যাঁ, কি ছিল? টোটাল ভারত ছিল। সেখান থেকে 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয় না। না, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ না, হয়েছে। না, 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 এই তুমি বলে তাহলে মোহাম্মদ আলী গণতন্ত্র জিন্নাহ কি কেন? বলেছিল? মোহাম্মদ আলী জিন্নাহ কি বলেছিল? আমি তোমাকে বলছি কি, হ্যাঁ, তাহলে গণতন্ত্র রাষ্ট্র কেন ভারত, কেন ভারত রাষ্ট্র ঘোষণা করতে পারছে না? ভারত, আমি ধর্মের ভিত্তিতে তো ওরা দেশ চেয়ে নিয়েছে। তাহলে আমাদের কেন পারলো না? হ্যাঁ? আমাদের পারলো না কেন? আমাদের গান্ধীজি সহায়তা দেন, গান্ধীজি আমাদের সেটাই তো বলেছে, আমি বলছি। গান্ধীজি আমাদের এটা বলেছে, কারণ ও সবার থেকে বড় ভুল করেছে সেই সময়। হ্যাঁ। মোহাম্মদ আলী জিন্নাহর মতো মানুষ যদি বলে থাকে, হ্যাঁ, যে এই মাটি পাক না, মুসলমান আর নমশূদ্র বলো আর হিন্দু বলো একসঙ্গে আমরা থাকতে পারবো না, মুসলমানদের জন্য আমাদের আলাদা দেশ দরকার, তার জন্য তাকে পাকিস্তান দেওয়া হয়েছে। পাকিস্তানের সময় কে ছিল? পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। এটা 1947 সালে ভাগ হয়ে গেছে। সে মুসলমানদের জন্য আলাদা দেশ চেয়ে নিয়েছে। কেন তখন জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী হিন্দুদের জন্য এই চাইনি? কথা তো আমারও, তখন কেন চাইলো না কেন? তো সেটা তুমি এখন তুমি তো বারবার বলছো যে বাংলাদেশ না, ভারতের না। থেকে আলাদা হয়েছে, ভারতের থেকে আলাদা হয়েছে। বাংলাদেশ সব ভারতের মধ্যেই ছিল। বাংলাদেশ সব স্বাধীন একটাই দেশ হয়েছে। ছিল। আমার কথা শোনো, বাংলাদেশ মুক্তি বাহিনী সংগঠন ছিল, ঠিক আছে? মুক্তি বাহিনী সংগঠন ছিল বাংলাদেশকে তাদের স্বাধীন। সঙ্গে কারা জড়িত ছিল মুক্তিবাদী সংগঠনের মধ্যে? মুক্তি বাহিনী সংগঠনের মধ্যে আমাদের যে বঙ্গীয় বলা হয়, কে ছিল? মুতিবুর রহমান। আর ওই ছিল শুধু, আর কেউ ছিল না? আরো অনেক মানুষ ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস ছিল। শোনো, আরে আমরাও নেতাজি তো- সুভাষচন্দ্র বোস 1971 লড়াই কেন লড়তে? 1973 তার আগে থেকে লড়তো। নেতাজি সুভাষচন্দ্র তার আগে ভারত লড়েছে। স্বাধীনের জন্য লড়ছে উনি। উনি ভারত স্বাধীন শুধু ভুলভাল জ্ঞান মানুষকে ছড়িয়ে না, জানো না, জেনে নাও। বর্তমান আমাদের কাছে টেকনোলজি আছে, সবকিছু আছে। শুধু তোমার কাছেই নাই বাবু। হ্যাঁ। আমি একদিন যাচ্ছি তো, শুধু তোমার কাছেই নাই। আমার কাছে না তো, তুমি আমি বলছি- ভুলভাল জ্ঞান দিচ্ছ। না, শোনো, তুমি ভুলভাল বকো না। ভুলভাল জ্ঞান দিচ্ছ তো। শোনো, আমি বলছি তোমাকে। নেতাজি সুভাষচন্দ্র বোস 1971 কিভাবে লড়তে গেল? কে বললো না রে? ভারত স্বাধীনতা কারা করছে? হ্যাঁ, ভারত স্বাধীন নেতাজি সুভাষচন্দ্র বোস সবার আগে ছিল। 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। তখন জয় বাংলা স্লোগান ছিল না? জয় বাংলা স্লোগান তখন ছিল না। কি ছিল? তখন জয় বাংলা স্লোগান ছিল না। তখন আমরা জয় হিন্দ। জয় হিন্দ বলতাম হ্যাঁ, আমরা। জয় হিন্দ বলতো। হ্যাঁ, জয় হিন্দ বলতাম, হ্যাঁ, বন্দে মাতরম বলতাম। আর এখনো বুক ফুলে আমরা বলি জয় হিন্দ, বন্দে মাতরম। হ্যাঁ। জয় বাংলা কেন বলতে যাবো? জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান। এটা তোমার ভাষা, জয় মানে ধরো আমার ভাষা জয় বাংলা, তুমি বলছো জয় শ্রীরাম। কথাটা কিন্তু তোমার কাছে আসলো। আর তুমি বলছো জয় শ্রীরাম। জয় শ্রীরাম ভাষাটা কবে থেকে আসলো? জয় শ্রীরাম, আমরা রাম আমাদের পরম শুধু কি প্রভু। তোমার একার রাম না না, আমারও? তোমারও। তাহলে কৃষ্ণ কি শুধু আমার? হ্যাঁ, অবশ্যই তোমার। তোমারও? হ্যাঁ। তাহলে এই সবার, রাম তো সবার। রাম কৃষ্ণ রাম একই জিনিস। রাম রাম সবার। আমি বলছি রাম হিন্দু নিয়ে যারা আছে সবার। না না, যত জনগণ আছে, যত হিন্দু আছে সবার। সবার সবার। তাহলে এখন আমার ভালো লাগে আমি জয় শ্রীরাম বলি। আমার ভালো লাগে, আমি তো তোমার সাথে আমিও কম করি না। আমি এখানে আমার এখানে কি করি?
আমার এখানে কি বলে যেন রামনবমী করি, আমিও করি। শোনো আমি বলছি, তাহলে আমিও করি, তুমিও করো। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ভাষা এখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছে তার ভাষা জয় বাংলা। 2, আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আছে তার ভাষা জয় শ্রীরাম। দুটো কথা, দুটো স্লোগানই চলছে বর্তমানে, জয় শ্রীরামও চলছে, জয় বাংলাও চলছে। জয় শ্রীরাম, আমরা হিন্দু। দাঁড়াও না, আমি বলছি তো। তাহলে তুমি কি শুধু একা হিন্দু, আমি কি হিন্দু না? অবশ্যই হিন্দু। তাহলে আমি যদি জয় বাংলা বলি তাই বলি কি আমি মুসলমান হয়ে গেলাম? না, আমি অবশ্যই তোমাকে তাহলে মুসলমান এই তো এইবার বলছি, তাহলে লাইন যার যেটা সেই সেটা তোমার। দাঁড়া আমাকে বলছি, তুমি মোদীর সৈনিক, আমি মমতার সৈনিক। 2, এরা দুইজন কি বলছে, আমার স্লোগান জয় বাংলা, তোমার স্লোগান জয় শ্রীরাম। এবার জয় শ্রীরামটা এটা মোদী বা বিজেপি পার্টির স্লোগান, কিন্তু এটা জয় শ্রীরাম একমাত্র পার্টির স্লোগান। আমার কারণ নাই তো। না, এটা ভুল কথা। আমি বলছি ভুল কথা। আমরা প্রভু রামকে আমরা ভালোবাসি, সেই জন্য আমরা জয় শ্রীরাম। কালকে আসলো, এটা তো পার্টির কোনো স্লোগান না, এটা কালকে এসছে। পার্টির স্লোগান। কিন্তু ভারতের যখন বিজেপি আর আমরা তৃণমূল জোট ছিল, বলি, আমরা বিজেপি জিন্দাবাদ বলি। বিজেপি আর জোট যখন তৃণমূল জোট ছিল তখন তার ভাষা ছিল কি বলো? আমি জোটে ছিলাম, কিন্তু আমার জোটের ক্যান্ডিডেট ছিল জোটে আছো না, ছিল। তুমি যে কথাগুলো বলেছো যে 1971 ভারত থেকে বাংলাদেশ এই জয় শ্রীরাম ভাষাটা, শোনো, জয় শ্রীরাম ভাষাটা আসলো আজকে থেকে খুব দূর হলে এই 3 বছর আগে, 2 থেকে 3 বছর। 3 বছর আগে ধরো। কিন্তু বিজেপি পার্টিটা কিন্তু আস্তে আজ থেকে 20 বছর আগে। কিন্তু তখন তো এই ভাষা ছিল না। না না, ওটা তো স্লোগান না, ওটা হচ্ছে আমাদের হিন্দুত্ব। যে আমরা যে আমার তাহলে না, শোনো, আমরা তো এত হিন্দু। তারা আমি বলছি আমিও হিন্দু, তোমার সাথে একমত। যেদিন ভারত স্বাধীন করতে পারবে, যেদিন বলতে পারবে ভারত এটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারবে, সেদিন মানবো যে, এইবার আমি সেদিন আমি মানবো। সেদিন তুমি আজকেই করুক, ভারতবর্ষ স্বাধীনটা করুক। এই জিনিসটা মোদীকে, নেপালের কেসটা দেখছে, নেপালে নেপাল টাপাল না, আমরা যেখানে থাকি আমরা ভারতের কথা বলবো। আমি বাইরের কথা বলতে দেবো কেন? বাইরের কথা দিয়ে আমাদের অত দরকার কি আমার? দরকার কি? আমরা ভারতের কথা বলবো। আমরা বলবো কি, যখন মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের জন্য দেশ চেয়ে নিল, জওহরলাল নেহরু মহাত্মা, মুসলমানরা তো চাইবে মুসলমানদের ভাষা। 2, হিন্দুরা চাইবে আমাদের হিন্দুদের ভাষা। ভাষার কথা বলা হচ্ছে না, এখানে দেশের কথা বলো। আর বাবা দেশের- স্লোগানে পড়ে আছি। তুমি যে বললে যে ভারত নরেন্দ্র মোদী যেদিন ঘোষণা করে দেবে যে এটা হিন্দু রাষ্ট্র, এটাই তো মূল বক্তব্য। হ্যাঁ, করুন না। এইবার কথা হচ্ছে এটা যখন এটা আমরা চাইছি তো, এটাই চাইছি আমরা। এটা তো চাইছো, তুমি কিভাবে চাচ্ছ সেটা আমি ভালো করে বুঝতে পারছি। না, কিরকম চাও সেটা আমি ভালো করে বুঝাবো। তাহলে তুমি মোহাম্মদ আলী জিন্নাহ যখন পাকিস্তান চেয়ে নিল মুসলমানদের জন্য, ঠিক আছে, হ্যাঁ, তখন তোমাদের জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী যে কংগ্রেসের নেতা ছিল বা প্রধানমন্ত্রী ছিল, তখন উনরা কেন ঘোষণা করলেন না যে ঠিক আছে মুসলমানদের জন্য যদি পাকিস্তান হয়, ঠিক আছে, তাহলে ভারতবর্ষ শুধুমাত্র হিন্দুদের জন্য। তখন তো বিজেপি ছিল না, ঠিক আছে, তখন তো বিজেপি ছিল না। ছেলে কে বলেছিল না? তখন বিজেপি ছিল না। 1947 কোথায় বিজেপি ছিল? বিজেপি তখনকার কথা বলি। তখনকার শুরুমাত্র ওখান থেকেই দেশে। আরে বাবা, তাহলে ভারতবর্ষের এমন কোন অলিগলি নাই যে কংগ্রেস করছে? ওই কথাটা তোমার বাবা কংগ্রেস কেন কেন করায়নি? করেছে? দাঁড়াও, আমি করলে কেন আমার বাবা করেছে? জেনারেশনে কংগ্রেস কংগ্রেস তো শুরু করেছে, করবে কে তাছাড়া? এই। 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস মারা গেছে। তারা কেন করলো না? 1943 সালে ভারতের প্রথম অংশ আন্দামান নিকোবর দ্বীপে গিয়ে কোথা থেকে? কংগ্রেস দ্বীপে থেকে? গিয়ে দ্বীপে গিয়ে ঝান্ডা উত্তোলন করেছে। উত্তোলন করার পরে নেতাজি সুভাষচন্দ্র বোস মারা গেছে। তারপরে তো টোটাল হাত্তা কর্তা বিধাতা সবকিছু কংগ্রেসেরই। জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী সব কংগ্রেসের। এই এখন তো সবকিছু বিজেপি। এখন সবকিছু তাহলে এখন ভারতবর্ষ ঘোষণা করো হিন্দু রাষ্ট্র। 35% মুসলমানকে কি এখানে পালার জন্য রাখছিল? না, না, কেন ঘোষণা করছে না? এটা করুক। আমি তাহলে বলবো যে হ্যাঁ, ওটা বাপের বেটা প্রধানমন্ত্রী। আচ্ছা, ঘোষণা করুক। তাহলে জওহরলাল নেহরু বাপের বেটা না, ছিল ছিল না তো, তার জন্য তো করতে পারে না। তার জন্য করতে পারে না। না। তাহলে এই যে সত্যি কথা করতে পারে 35%, না। তাহলে 35% মুসলমানদের যে তোমার মুখ্যমন্ত্রী বলছে 1 সেকেন্ডের জোট বেঁধে দিলে হ্যান্ড করে দেবে, তাদেরকে করবো কি আমরা? এটা এখন? তো এটা তো তাদেরকে এখন তুমি বলতে যাচ্ছ তাদেরকে তাহলে এখন ভাগানো হোক? না, না। তাহলে আবার হিন্দু রাষ্ট্র কি করে ঘোষণা করতে কেন- বলো এই কেন সময়? পারবে না? 70 বছর, কেন 78 বছর? পারবে না? হ্যাঁ? প্রধানমন্ত্রী তাহলে যেমন- 35% মুসলমানকে তো ভাগাতে হবে। এই শোনো, যেমন কংগ্রেস করতে পারেনি। কংগ্রেস করতে পারেনি, কংগ্রেসের কাছে অপশন ছিল। বিজেপির কাছে অপশন ছিল। বিজেপির কাছে কোথা থেকে অপশন অপশন ছিল তো। 35% হয়ে গেছে ভারতে মুসলমান। আরে আমাকে শোনো, ভারতে 35% হয়তো তো 70% বিজেপি হিন্দু আছে তো। হ্যাঁ। আর 70% করতে পারলো না। তাহলে তুমি এটা বলো যে বর্তমান 35% যে মুসলমান আছে এদেরকে তাড়াতে চাও, তাড়িয়ে তারপরে হিন্দু রাষ্ট্র, তাছাড়া হবে না। না, কাউকে তাড়ানো যাবে না তো। না তাড়িয়ে কিভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবা তুমি? কারণ ওই যে যেখানে আমাদের যে চীনে যে হিন্দু রাষ্ট্র, দুটো রাষ্ট্র আছে এখন, ওখান থেকে কি আমাদের মুসলিম ভাই ওদেরকে তাড়িয়ে দিয়েছে? ওরা প্রথম থেকেই করে রেখেছে। নেপালের কথা আমি তো বলছো তুমি। সেটাই বললাম। ওরা প্রথম থেকে করে দিয়েছে। আমি সেটাই বললাম।
ভারত যখন যা স্বাধীন করে হয়েছিল, আমরা চিল্লাচিল্লি যাই করি, যা করে নাই কংগ্রেস সেটাও করবে না বিজেপি, এটাও বলে দিই। কংগ্রেস তো কিছুই করেনি, বিজেপি যেটা করবে তো না। করার আছে। এটা শুধু বিজেপি তো তাও রাজনৈতিক রাজনৈতিক কোনো খেল না। করবে তুমি না। যেটা বলছো কিনা সেটা আমার সঙ্গে তোমার সঙ্গে কথা বলার মধ্যে ঠিক আছে, আমি বললাম করবে না, ঠিক আছে। শোনো, যদি তোমার করতো কথা কিনা, শুনে এখন করতে গেলে তো 35% মুসলমানকে ভাগাতে হবে দেশ থেকে। যদি করতো কিনা, যদি করতো তাহলে যখন এবার তো- ওয়াকাফ বিলের মতো একটা সংশোধন আনাতে তোমাদের টিএমসি মিলে ভাঙচুর স্টার্ট করে দেবে, তো করবে কি করে? এই শোনো, আমি তো তোমার বিরোধী করবো, তুমি তো আমার বিরোধী করবা, আমি তো ওই কথাটাই আমি বলছি, তোমার তো আমি ওই বিরোধী কথাটাই করবোই। বলছি। কিন্তু আমার হাতে তো পাওয়ার আছে। ওয়াকাফ বোর্ড কে বানিয়েছে? আরে বাবা, আমি সেটা সব গুলি বাড়াই, কেন গুলি মারাবে? আমার কথা শুনো না, সব কিছু ভুক্তভোগী তোমরা, আর দোষ দিয়ে দেবা বিজেপির তোমাকে আমি উপরে। ছোট্ট করে বোঝাই। হ্যাঁ, বলো। আমার গ্রাম নিয়ে বোঝাই, আমার গ্রামে আমি পঞ্চায়েত, আমার গ্রামে যা করবো তাই হবে, আমার গ্রামটাকে নিয়ে বোঝাই না। তারপরে আমার বাড়িতে আসে, আমার বাড়ি আমি গার্জেন, আমি যেটা করবো সেটাই হবে। তাহলে এই এখন বর্তমানে ভারতবর্ষের মালিক তুমি, তোমাকে আর আমাকে বোঝাচ্ছি, তুমি কেন করছো না? এবার আমি কেন করছি, আমার কাছে জবাব চাইলে তো। হ্যাঁ, কেন করছো না? বর্তমান যদি আমার পড়তে হয়, আমার ভারতবর্ষে আছে 140 কোটি জনসংখ্যা। কাউকে তাড়ানোর দরকার নেই, এটা ভুল কথা বলছো যে কাউকে তাড়িয়ে হয়। আমার শাসন চলবে, কেন হবে না এটা? কেন আমার তোমার শাসন মতো চলবে? মানুষের বিরোধিতা করবে? তারাও না, আমি বললাম তো, এটা আমার আমার বাড়ি পরিবারের একটা ছেলে তো আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। তাহলে আমার ছেলেকে আমি বহিষ্কার করবো? হ্যাঁ, আমার বহিষ্কার করতে গেলে ভাঙচুর করছে, রাস্তাঘাট পাবলিক আরে বাবা, ট্রেনে আগুন ধরিয়ে তাই- দিচ্ছে। তাই বলে কি, শোনো, তাই বলে কি তুমি চাও যে তোমার ছেলে গুন্ডামি করে তাহলে- শাসন করবে না? এইবার এসেছো কথা। হ্যাঁ? তাহলে তোমার তুমি তো মুখ্যমন্ত্রী চাচ্ছ না। আজকে পশ্চিমবাংলায় আমি কেন ওটাই শাসন বলছি, করছে না? শাসন করুক না। কেন করছে না? জবাব তুমি দাও। আবার তুমি বোঝাতে তুমি তো পারো। একটু আগে বললা তুমি মমতার সৈনিক, আমি আরে, প্রধানমন্ত্রী। তোমাকে আমি তাহলে বোঝালাম। তোমার মুখ্যমন্ত্রী আজকে এইসব করাচ্ছে, কেন শাসন করছে না? পয়েন্টের কথা হচ্ছে না এটা। কেন পয়েন্টের আমি বললে পয়েন্টের কথা, না, 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 না। ট্রেনে আগুন ধরিয়ে দেবে, কালিয়ার চকে গিয়ে 7টা জাজকে ধরে রাখবে, তাদেরকে শাসন করবে না। তুমি অন্যদিকে চিল্লাচিল্লি করলে হবে না, আমার কাছে শোনো, আমি তোমায় বলছি, তুমি এক আমি সময় সেটা যখন বললাম। তোমার টাইম, কালকে বলো, পরশুদিন বলো, এক আমি সপ্তাহ তোমাকে পর বলো, বললাম তো, যখন তুমি তোমার আমার কথা শোনো, আমি চিল্লালে হবে না। আমি আমার বাড়ির মালিক, আমার বাড়ির গার্জেনটা আমি যা করবো তাই হবে। এবার তোমার বড় ছেলে তোমার কথা শুনবে না। শুনবে না, ওকে আমি বহিষ্কার করবো। তো করছে না তো। তুমি করছো না, সেটা বলো। আশ্চর্য ব্যাপার, আমরা আমি তো করার করছি না, চেষ্টা তুমি করছি। করছো না। আমার বড় ছেলে কি করছে তুমি জানো? করছো না, তুমি করছো না, পশ্চিমবঙ্গটা ছেলে তো, আমি পশ্চিমবঙ্গটা ছেলে তো। হ্যাঁ। আমি বলছি মোদির পশ্চিমবঙ্গটা ছেলে, হ্যাঁ। ছেলে তো আমার কথা শুনছে না। শুধু ওই খাবার দিলে হবে না, খাবার বন্ধ করলে হবে না, ওকে খাবারটা বন্ধ করলে তো ওরা পাগল হবে, ওর পাগলামি করলে হবে না, ওকে বুঝাতে হবে। বুঝে যদি না শোনে সে, তাহলে তার মানে তোমার তাহলে যোগ্যতা পিছন নেই, দিতে হবে। তার মানে তুমি গার্জেন হিসাবে যোগ্যতাই নাই। আশ্চর্য ব্যাপার, তাহলে পিটন দিতে হবে। আমি বললাম তো নাই। গার্জেন হিসেবে তো আমি আমার যদি কোনো আমার যোগ্যতা। ছেলেকে কন্ট্রোল না করতে পারি, আমার ছেলে তো আমার সাথে অনেক জোয়ান, আমার ছেলেকে যদি আমি কন্ট্রোল না করতে পারি, তবে বাইরে এবার কন্ট্রোল মমতা ব্যানার্জিকে তুমি বলতে চাচ্ছ যে প্রধানমন্ত্রী মোদী যদি কন্ট্রোল না করতে পারে তাহলে কি করা উচিত? হবে না তো ভারতবর্ষ, তাহলে হবে না এটা। তাহলে মমতা ব্যানার্জিকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, তাহলে অবশ্যই। 2026-এ তোমার মতো লোক যদি মোদীকে ভোট দেয় তাহলে না, কন্ট্রোল না, আসবে। ওইভাবে কন্ট্রোল হয় না। এই তো ঘুরে যাও, নিজের কথায় নিজে বলে নিজে ঘুরি খেয়ে যাও। শোনো। তাহলে মমতাকে সরাতে হবে আমাদের। তাই মমতাকে সরাতে হবে কিনা? মমতা তো আমি বলি গুন্ডামি তোমার করে ছেলে, না। এই দাঁড়াও। হ্যাঁ। তোমার ছেলে কি তাই কি তুমি বিষয় মারি ফেলবা? বিষ খেয়ে অবশ্যই মেরে ফেলবো না। হ্যাঁ? বিষ খেয়ে অবশ্যই মেরে ফেলবো তাহলে না। তুমি তো তাই চাচ্ছ। আমি মোদী কোনোদিন আমার ছেলে আমার মমতাকে কথা মেরে শুনবে না, ফেলার আমার কথা কথা বলেনি। না। মোদী মমতাকে তো আমি আমার মেজো ছেলেকে চান্স দেবো, মমতাকে সরাবো, আমি বিজেপিকে আমাদের তুমি কাকে চান্স দিবা? হিন্দুত্ববাদী দাঁড়াও না, আমি ওটাই তো বলতে হিন্দুত্ববাদীকে যাচ্ছি, দিয়ে কাউকে ওটাই বসাবো তো আমরা বলতে ওখানে। যাচ্ছি। শুধু রং ধরলেই পরিষ্কার, রং না। আর রং না ধরলে ব্যাপারটা অপরিষ্কার, এটা হয় না। শুভেন্দু অধিকারী কত বড় সাধু, ওবার নারদের সাথে টাকা নিচ্ছে, তুমি নিজে দেখছো, ভিডিওটা বের করে এখন। শুভেন্দু হ্যাঁ? অধিকারী যে শুভেন্দু যে চোর, মুখ্যমন্ত্রী হবে, আমার শোনো, শুভেন্দু যে চোর তুমি নিজেও জানো। একটা বাচ্চা ছেলে মমতা টাকা চোর। মমতা তো, আমি তো তোমাকে তাই বলতে চাচ্ছি। তাহলে মমতাকে সরানো কেন হবে? আরে বাবা, আমি কি তোমাকে 15 বছর ধরে তো তোমাকে চুরি আমি করছে। বোঝাতে পারছি না, তোমাকে আমি কি কথা বলতে হচ্ছে চাচ্ছি সেটা শুনো। এই যে একটু আগে একটা কথা বলে শুভেন্দুর কথা তুমি বললে। হ্যাঁ, ও তো একবারও চোর। শুভেন্দু মমতা হচ্ছে ওই বাড়ির গার্জেন ছিল, চোরের রানী ছিল। তুমি বুঝতেছো তোমার লাইন, আমি বুঝতেছি আমার লাইন। তোমার এটা লাইন- কিছুই না, শুনো, আমি বললাম তো, আমার কথা শেষ কোথায় কি? আমি গার্জেন, আমি যেমন চালাবো তোকে তেমন চলতে হবে। আর যদি না চলে তাহলে শাসন করতে হবে। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ? অবশ্যই। শাসন করানোর জন্য 26-এ না, তোমার 26 মতো মানুষের ভোট না, দিতে ওই হবে। ভোট দিলে শাসন হয় না। কেন হবে না? তাহলে না, সরাবো কি কোনো করে? দিনও না। শাসন কি করে হবে? ওটা ভুল কথা বলে। শাসন- ভোট এটা কি দিলে বাবা শাসন মার, হয়। আমাদের এটাকে বাবা মার আর ছেলের সম্পর্ক যে গালে যায় চর মারবে, এই তুই কেন করছিস না, সেটা? না, না, ওকে ঠিক আছে? বুদ্ধি আছে ওটা। ওর কি আমাদের বুদ্ধি আছে? 22টা রাজ্যের মধ্যে 25টা রাজ্য আমার, হ্যাঁ। আর ওই 2টা রাজ্য আমার কথা শুনবে না বলে তাই আমার ভারতবর্ষ, আমি ভারত হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারবো না। কথা শুনছে না তো। ঘোষণা করার আগে ওয়াকাফ বিলের জন্য তোমরা ট্রেন জ্বালিয়ে দিবা, দাঁড়াও, কালিয়ার চোখে জাজদের। আমি বলছি ওয়াকফ বিল যখন পাস হয়েছে তখন তো মমতা বিরোধী করছিল, করছে, তাও হয়েছে। তো মমতা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে বিরোধী করবে, তাও তো হবে। কেন করছে না? এত যে কেন করছে না? ক্ষতির এত করে। দায়িত্বটা কিনা কালকে ও, ক্ষতি হোক না, ক্ষতি থেকে তোমার লাভ কি? আচ্ছা, আমি ক্ষতি বলি, থেকে আমার লাভ আছে। সবার আগে তুমি গোটা দেশ আমার পরিবার, কোনো একটা ক্ষতি হয়ে গেলে আমি বলছি কি তোমার না, কাকা বাঁচতে হবে। তুমি বাঁচবা না আমাকে বাঁচাবা, কোনটা?
সর্বপ্রথম আমি দাঁড়া, আমার দাঁড়া। দেশকে বাঁচাবো না, আমি না আমি বলি তুমি যদি না বাঁচো দেশকে বাঁচিয়ে ভালো হবে। ঠিক আছে, আমি বাঁচি আর না বাঁচি আমার দেশ থাকা উচিত। আমি থাকি আর না থাকি আমার দেশ ভালো না, জায়গায় না, থাকা না, উচিত। না, এটা হচ্ছে এই যে আমি গাড়িটা চালিয়ে যাচ্ছি, আমার কথা বলি, এখন রাস্তায় যদি আমার দুর্ঘটনা ঘটে তাহলে কি আমার সংসদ কি পাশ হলো না আমার ছেলেবেলে দেখলো? তখন তো আমার ছেলেবেলে দেখবে, আমি নাই। বুঝতেছি। আমি বাঁচবো আগে, তারপরে তুমি। সবার আগে আমি। সবার আগে দেশ, আমি যদি না সবার বাঁচি, আগে দেশ, না, না, ওই কথা কেউ- সবার আগে দেশ। অত বড় আমি আমার এক রাজ্যের উপরে অ্যাকশন নিতে গিয়ে, ঠিক আছে, না। দেশের মধ্যে 35 কোটি মুসলমানের উপর অত্যাচার করব, বা তারা যে অত্যাচার, আমি তোমাকে এখনো বলছি, তখনো বলছি, তুমি এখনো ভুল এই যে বলছো, সমস্ত তখন হয়তো রাজনীতি- ভুল বলেছো, আর এখনো হয়তো ভুল মানুষকে শেখাবে। টোটালটাই রাজনীতির ফায়দা বাবা। কোনো রাজনীতির ফায়দা নেই এখানে। তুমি এবার মমতাকে শাসন করার জন্য ভোট দিয়ে বিজেপিকে আনো, ভোটে কোনোদিনও হয় নাই। ঠিক আছে। আশ্চর্য ব্যাপার, তুমি একজন চোরকে বসিয়ে রাখবার বলবা চোর শাসন করো না কেন, চোর চোরকে শাসন করো না করো। তোমরা চোর সামনে নিয়ে নিয়েছো, আর চোরকে শাসন হয়? ঠিক আছে, চোর চোর তোমার শাসন সঙ্গে করতে আছে, চোর কি করে শাসন হবে? না, না। চোর তো তোমার সঙ্গে করতেছে। সঙ্গে হ্যাঁ? 15 বছর ধরে এত কিছু চুরি হয়ে যাচ্ছে বাংলা, তুমি টের পাচ্ছ না? তার আগে তেই চুরি করেছো। তার আগে তো পশ্চিম বাংলা তো চুরি এটা চোর না বাবা, যে চুরি করে আন্তরাজ করছে, এটা চোর না। যে শাসন করার জন্য কোনোদিনও হবে না। কেন হবে না? আমি বলি, কেন হবে না? একটু বলে দিই ছোট্ট কথা, যেটা মাল খাবে না। বন্ধুগণ, শেষ হলো ভিডিও। আপনারা দেখলেন, শুনলেন, জানলেন, অবগত হলেন। কে সঠিক কে ব্যাঠিক মোটামুটি কমেন্টের মাধ্যমে জানাবেন। যে যেখান থেকে দেখছেন, ইউটিউব, ফেসবুক, টুইটার, যে যেখান থেকেই দেখছেন না কেন, মোটামুটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আসছি আর এক মজাদার ভিডিওর সাথে। দেখা হচ্ছে আবার। বিদায় দিন। জয় হিন্দ, বন্দে মাতারম। ভুল ত্রুটি ক্ষমা করবেন।